নমস্কার বন্ধুরা, পলি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন ধরে আপনারা কমেন্ট করছেন যে বিরিয়ানি রেসিপি নিয়ে আসার জন্য, তো আজকে নিয়ে চলে এলাম বিরিয়ানি রেসিপি। কিন্তু চিকেন বিরিয়ানি নয়, এটি ফিশ বিরিয়ানি। ফিশ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম দেরাদুন চাল নিয়েছি। এবার চালটি একটি পাত্রের মধ্যে দিয়ে তাতে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর চালের মধ্যে আবারও জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর একটি হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে কয়েকটি তেজপাতা ও গোটা এলাচ দিয়ে ঢাকা দিয়ে দেব। জলটি যখন ফুটতে শুরু করবে তখন সেই ভিজিয়ে রাখা চাল দিয়ে হালকা নেড়ে ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু বেশি নাড়বেন না, তাহলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটি মশলা বানাবো। তার জন্য মিক্সারে কিছুটা পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি ও টমেটো কুচি দিয়ে ঠিক এরকম একটি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। তার মধ্যে লবণ দিয়ে নেড়েচেড়ে ঠিক এরকম 80% সিদ্ধ করতে হবে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে কিন্তু ভাতটি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভাতটি ঠিক এরকম একটি পাত্রে নামিয়ে ফ্যান ঝরানোর জন্য রেখে দেব। এবার ব্রেস্তা বানাবো। তার জন্য গ্যাস জ্বালিয়ে তাতে কড়া বসিয়ে কড়াটা গরম হলে তাতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ধরে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে ভাজতে হবে। যখন ভাজতে ভাজতে এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন ওই ভাজা আলুগুলিকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার আমি এখানে কিছুটা রুই মাছের পিস নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন। তাতে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর সেই মাছগুলি একে একে কড়াইতে দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে, হাই ফ্লেম দিলে হবে না, মাছটা পুড়ে যাবে। একইভাবে সব মাছগুলি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তাতে গোটা জিরে ও এলাচ ফোড়ন দিয়ে নেড়ে তার মধ্যে সেই মশলার পেস্টটি দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়তে হবে। তারপর তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষাতে হবে। যখন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দেব। ঝোল ফুটে আসলে তার মধ্যে সেই ভেজে রাখা আলুগুলি দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে সেই ভেজে রাখা মাছগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব। এবার একটি বাটিতে অল্প দুধ নিয়ে তার মধ্যে অল্প ফুড কালার, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর কড়াইতে 1 চামচ ঘি দিয়ে ঘিটা চারিদিকে মাখিয়ে তার মধ্যে 80% সিদ্ধ করে রাখা ভাতটি দিয়ে দেব। এবার উপর থেকে সেই দুধের মিশ্রণটি দিয়ে বিরিয়ানি মশলা অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিয়ে আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর সেই মাছের তরকারি থেকে মাছের পিসগুলি একে একে নিয়ে ভাতের উপরে এক এক করে দিয়ে তার পাশে একটি করে আলু দিয়ে উপর থেকে গ্রেভি দিয়ে আবারও 80% সিদ্ধ করে রাখা ভাত দিয়ে একটি লেয়ার দেব। একই পদ্ধতিতে আবারও অল্প দুধের মিশ্রণ, বিরিয়ানি মশলা, ঘি, মাছ ও আলু দিয়ে লেয়ার বানিয়ে নেব। এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার শেষ পর্যায়ে উপর থেকে আবারও ভাত, দুধের মিশ্রণ, বিরিয়ানি মশলা, ঘি ও উপরে অল্প মিঠা আতর দেব। এবার সেই আগে থেকে ভেজে রাখা বেরেস্তা উপর থেকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। বেরেস্তা ছড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। এবার গ্যাস জ্বালিয়ে তার উপর একটি তাওয়া বসিয়ে কড়াইটি বসিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। 30 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে পরিবেশন করুন এরকম ঝরঝরে ফিশ বিরিয়ানি। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট রেসিপি কী নিয়ে আসবো।